হ্যালো অয়ন। হ্যাঁ বলুন। আমাকে অর্ঘ্য তোমার নাম্বারটা দিল। বলছি আজকে সন্ধ্যে 7টা থেকে আমাদের একটা সেশন আছে, তো সেশনটা কি তুমি অ্যাটেন্ড করতে পারবে? যেখানে ডিজিটালি কিভাবে আর্নিং করা হয় সেটা আলোচনা হবে। সন্ধ্যাবেলা? না না না, সন্ধ্যাবেলা থাকতে পারবো না। না না না, আমি আজকে সন্ধ্যাবেলা ফ্রি নেই। ও, তোমার সন্ধ্যাবেলা হবে না, টাইম নেই? আচ্ছা চলো ঠিক আছে, নো প্রবলেম, পরে কখনো হলে আমাকে জানিও। ওকে। ঠিক আছে ঠিক আছে, রাখুন রাখুন। কোথা থেকে আসে এইসব মানুষ? হ্যালো রবি, আজকে তাহলে যাচ্ছিস তো সন্ধ্যেবেলা তনয়ের বার্থডেতে? তাহলে তুই গাড়িটা নিয়ে চলে আসিস, তাহলে একসঙ্গে যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওদেরকে নিয়ে যাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে চল তাহলে, এতটা রাস্তা, তাহলে আমি ভাবছিলাম তোর সঙ্গে যাবো। ঠিক আছে তাহলে আমি বাসেই চলে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইস, আমার যদি আজকে 4 চাকা একটা থাকতো, তাহলে আমারও কারো আশায় ভরসা করতে হতো না, তাহলে আমিও চলে যেতে পারতাম একা একা। কবে যে ভগবান আমার দিকে মুখ তুলে একটু তাকাবে। ঠিক আছে যাই তাহলে, আর কি করা যাবে। আজকে ম্যাক্সিমাম ইউথদের সঙ্গে ঠিক এই জিনিসটাই হচ্ছে। তাদের কাছে যখন কোনো অপরচুনিটি আসে, তারা সেই জিনিসটাকে না দেখে না বুঝে প্রিজাজ করে সেটাকে রিজেক্ট করে দেয়। তার ফলে তারা সেই জায়গাতেই থেকে যায় এবং শুধু স্বপ্নই দেখতে থাকে। তো স্বপ্ন যদি পূরণ করতে হয়, আপনাকে নতুন অপরচুনিটিকে খোঁজ করতে হবে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, এবং সেটা যদি আপনার অ্যাকসেপ্টেন্সের মধ্যে হয় তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করুন, না হলে ছেড়ে দিন। বাট অ্যাটলিস্ট কোনো জিনিসকে প্রিজাজ করবেন না, কারণ হতে পারে আপনি যে জিনিসটাকে নিয়ে প্রিজাজ করছেন সেটিই হয়তো আপনার স্বপ্নকে পূরণ করে দিতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন।